নিশ্চিত জানেন, ইতিহাস সাক্ষী 41 বার ব্রিটিশদের কাছে দরখাস্ত দেওয়া হয়েছিল যেন ঢাকাতে ইউনিভার্সিটি না হয়। গড়াইয়ের মাঠে রবি ঠাকুরের নেতৃত্বে, সভাপতিত্বে এই ইউনিভার্সিটির জন্য বাধা দেওয়া হয়েছিল। কেন? কারণটা কি? এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি, মুসলমান বেশি বসবাস করে। যদি ঢাকাতে ইউনিভার্সিটি হয় মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। শুধু এই কারণে 1911 ঈসাই সালে ইউনিভার্সিটি হয়নি। নওয়াব সলিমুল্লাহ রহমত ইন্তেকাল করেছেন 1915 ঈসাই সালে। 1921 সনে ইউনিভার্সিটি হয়েছে। এই জমি কার? নওয়াব সলিমুল্লাহ 600 একর জমি দান করেছেন। ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির সামনে লেখা ছিল রব্বি জিদনি ইলমা। আজকে সে রব্বি জিদনি ইলমা সেখানে নেই। আপনি চিন্তা করতে পারছেন? আমাদের দেয় ইউনিভার্সিটি, মুসলমানদের জন্য ইউনিভার্সিটি, মুসলমানদের জমিতে ইউনিভার্সিটি, সে রব্বি জিদনি ইলমা নেই। একদিন চিন্তা করছেন? নজরুল ইসলাম হল, সেই নজরুল ইসলাম হলের থেকে ইসলাম শব্দ বাদ দেওয়া হয়েছে। এটি কি আমাদের সাথে বৈষম্য নয়? এটি সাম্প্রদায়িক নয়? আমাদের 92% মুসলমানদের দেশে যদি অবস্থা হয়, তাহলে আমরা কেন বেঁচে আছি? আমাকে বলুন তো। ইসলাম শব্দ কি থাকবে না? মুসলমান শব্দ কি থাকবে না? মুসলমান জাতি কি থাকবে না? কৌশলে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। প্রিয় ছাত্র বন্ধুরা, সময় যেহেতু সংক্ষিপ্ত, সময় নেই। আর একদিন বেশি সময় নিয়ে ইনশাল্লাহ আমাকে দাওয়াত দেবে, অনুষ্ঠান আলোচনা করবেন ইনশাল্লাহ, যদি আল্লাহ আমাকে কবুল করেন। ব্রিটিশ এদেশ দখল করার পর একটা তারা পরিকল্পনা এসেছিল যে গোটা বাংলাদেশ না, গোটা পার্বত্য উপমহাদেশের মানুষকে খ্রিস্টান বানাবে। একটা পরিকল্পনা করছিল। আপনারা জানেন কি? আমি জানি না। সেই পরিকল্পনার আলোকে ওরা প্রতি জুমার মসজিদে খ্রিস্টান পাদ্রীরা বক্তৃতা করতেন। এটা বাধ্যতামূলক। ব্রিটিশ আইন করছে জামে মসজিদে খ্রিস্টান পাদ্রীদেরকে বক্তৃতা দিতে হবে। এটা আইন। আমাদের মসজিদ বক্তৃতা করবে কারা? খ্রিস্টান। এটা আইন করছে। ওরা পরিকল্পনা নিয়েছিল গোটা পার্বত্য উপমহাদেশের সমস্ত মানুষকে খ্রিস্টান বানাবে, কিন্তু বানাতে কেন পারে নাই? এই মুসলমানদের কারণে। সে বিষয়ে আর একদিন আলোচনা করব। ঠিক এদের স্বাধীন হওয়ার পরেও গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে নাস্তিক বানাবার একটা চক্রান্ত হয়েছে, একটা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যেন আমরা মুসলমান সাথে নাস্তিক বানানো হয়েছে। একটা পরিকল্পনা। আপনি বইগুলিতে দেখছেন যে দি অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি, এই বিষয়টা গবেষণা চলতে পারে, গবেষণা হতেই পারে। সে ইউনিভার্সিটিতে হবে, ডক্টরেট লেভেলের হবে। সেই থিমটা কি 6ষ্ঠ ক্লাসে, 7ম ক্লাসে দেওয়ার কোনো যুক্তি আছে? আবার কি ট্রান্সজেন্ডার? আমি যদি ভাবি আমি মহিলা, আমি মহিলা। আমি যদি ভাবি আমি পুরুষ, আমি পুরুষ। $1 ব্যয় করা হয়েছে আমাদের বাংলাদেশে, এস্টাবলিশ করা হয়ে গেছে, আইনে পরিণত করা হয়েছে। আজকে দারুণ বাংলাদেশে মানুষ কিসের থেকে? মানুষ থেকে, মানুষ জানোয়ারের। যদি 6ষ্ঠ শ্রেণীর একটা বাচ্চাকে শেখানো হয় আমরা মানুষ থেকে না, জানোয়ারের থেকে। আর কি চান আপনারা? যদি আপনাদের মাথার মধ্যে থাকে যে মানুষ থেকে আর মানুষ জানোয়ারের থেকে, এরপর কোরআন হাদিস যদি রেখেও খাওয়াই, আপনার মাথার মধ্যে ঢুকবে? আপনাদের কোরআন দেখলে বলতে হিন্দুরা বুঝে না, এরা জানে না, এদের গবেষণা নাই, এরা অনেক আদিম যুগের লোক, এরা বিজ্ঞান সম্পর্কে একেবারে ওয়াকিফাল না। এরা কি বুঝবে যে মানুষ কোথা থেকে আসছে? বরং আমাদেরকে আপনার বিভিন্ন ধাঁধার মধ্যে রাখা। মানুষের মধ্যে মাত্রা মিলে আছে। ছাত্র বন্ধুরা, একটা জাতি চেঞ্জ করার জন্য 2টা জিনিসের প্রয়োজন, শিক্ষা ও সংস্কৃতি। কি ভাই? শিক্ষার মাধ্যমে একটা হিন্দু জাতি মুসলমান বানানো সম্ভব, একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো সম্ভব, একটা ধার্মিক জাতিকে নাস্তিক বানানো সম্ভব। আচ্ছা, আমরা সবাই মুসলমানের সন্তান ছিলাম অনেকই, আমি মুসলমানের কথা বলি, কিন্তু আমাদের সন্তান নাস্তিক হয় কেন? আমাদের সন্তান ইসলাম দিচ্ছে হয় কেন? এমনকি অনেক ছাত্র একসময় নামাজ পড়তো ছোটবেলায়,
কিন্তু এই পরিবেশে আসার পরে সে নামাজ পড়ে না, কি বলে ঠিক না? এই শিক্ষা সাংস্কৃতিক ঠিক ওরা দুইটা জিনিসের মধ্যেই আমাকে ধ্বংস করার চক্রান্ত করছে। শিক্ষার মধ্যে শিল্প সংস্কৃতির বই আছে, আপনারা দেখবেন ষষ্ঠ সপ্তম অষ্টম ক্লাস শিক্ষা এর মধ্যে হিরো এমন কোন বেহায়া করা নাই যেটা হয় না। একটা মেয়ে কিভাবে ড্যান্স দিবে, একটা ছেলে কিভাবে ড্যান্স দিবে, গায়ে হলুদের ড্যান্সটা কিভাবে হবে, বিয়ার ড্যান্সটা কিভাবে, কর্ণাটকের ড্যান্স কিভাবে, দিল্লির ড্যান্স কিভাবে, ভারতের বাংলাদেশের ড্যান্স কিভাবে, হাতটা কিভাবে ঝুলাবে, কমর কিভাবে নাচাবে, শুধু চিত্র সহ যা প্র্যাকটিক্যাল দেখাতে হবে। এটা পড়ার পরে আঁকার পরে আবার প্র্যাকটিক্যাল নিচে গিয়ে দেখাতে হবে। আপনি দেখেছেন আমাদের বইয়ের মধ্যে কি লেখা, কি শিক্ষা দেওয়া হয়? একটা মেয়ে প্রথম ছেলের হাতটা কিভাবে ধরবে, প্রথম অ্যাপ্রোচটা কিভাবে করবে, তা কিভাবে আয়ত্তে নিয়ে আসা হয়, ব্যাপারটা এরকম সুন্দর মতো হাতে কলম। এটা হাতে কলমে সব, এইটা আবার প্র্যাকটিক্যাল দেখাতে হবে তাদের সামনে। আপনি কি চিন্তা করছেন? একটা যুবতী নিয়ে বড় হওয়ার পরে তার কি কি আলামত, কি কি চিহ্ন, কি কি পরিবর্তন, এটা পড়ানো হচ্ছে। এমনকি মিন্সের সময় তার কাপড়কে কিভাবে রাখবে, কোথায়, আপনি চিন্তা করতে পারছেন? আমাদের বই মধ্যে আমাদের টাকা একটা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা কি দেখছেন? ওরা জানে আপনারা যে একজন দেশ চালান, আপনারা রেসিডেন্ট হবেন, আপনারা ডিসি হবেন, সচিব হবেন, আপনার প্রশাসক হবেন, আপনার জজ হবেন, দেশ আপনাদের চালাবেন। আপনাদের মাথায় নষ্ট করে দেওয়া যায়, ধ্বংস করে দেওয়া যায়। তার জাতিকে ধ্বংস করতে আর কোন যুদ্ধের প্রয়োজন আছে? আমাদের বোমার প্রয়োজন আছে? শিক্ষা ও সংস্কৃতি আমাদের ধ্বংস করা। আজকে মুসলমানদের ইতিহাস কি? আজকে মুসলমানদের ইতিহাস বিক্রি করা হচ্ছে। আজকে ইতিহাস সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস, আজকে মুসলমানদের সমাজ শরিয়াতের ইতিহাসকে সন্ত্রাসবাদ হিসাবে আমাদের দেশে ইতিহাসে দেখানো হচ্ছে। আমাদের বিজয়কে কি বলছে? এটা দখলদার। আমাদের বিজয়কে কি দেখানো হয়েছে? আমাদের দেশে ইতিহাস আপনি চিন্তা করতে পারছেন? নিজের পরিচয় ভুলিয়েন না। যে নিজের পরিচয় ভুলে যায় সে কিছুই করতে পারে। আমার প্রথম পরিচয়টা আমি বাঙালি, বাংলাদেশি, আমি আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি চরমোনাই, আমি অমুক, আমি তমুক। এইদিকে আমার প্রথম পরিচয়। আমার প্রথম পরিচয় মুসলমান। ইন্নানি মুসলিম, ইন্নানি মুসলিম। এটা আমার ফার্স্ট পরিচয়। পরিচয় ঠিক করেন, আগে আপনার উদ্দেশ্য ঠিক করেন, পরিচয় ঠিক করেন, তারপর সামনে কদম বাড়ান। আপনি ইসলাম পার্টি দল করবেন না ইসলামকে রাখিয়া দল করবেন? এখন প্রশ্ন না। আজকে আপনি ইসলামকে বাদ দিয়ে দেশ করবেন না ইসলামকে নিয়ে দেশ করবেন? আপনি ইসলামকে বাদ দিয়ে চাকরি করবেন, ইসলামকে নিয়ে চাকরি করবেন? আপনি ইসলামকে বাদ দিয়ে সংসার করবেন, ইসলামকে নিয়ে সংসার করবেন? আমি মুসলমান হই, আমার ইসলাম আগে সব বসে।